আহ, আহ, উহ, আহ, আহ। যাও যাও শোনা, এবার তুমি বাড়ি চলে যাও। বাড়ি? না না, এখন কেন বাড়ি যাব? কিছু খেয়ে নেই, আর একটা খেপ দেই, তারপর লাউড়া বাড়ি যাব। এই না না, তুমি জানো না আমার শ্বশুর মশাই এক্ষুনি চলে আসবে বাড়িতে, তুমি যাও বাড়ি যাও। আরে একদিনে সব বের করে দিলে হবে? আবার তো কালকে হবে নাকি? আরে দূর বোকা, তুমি তোমার লাউড়া শ্বশুর মশাইকে নিয়ে করে চিন্তা করে না। বলেছি না লাউড়া, ওর ছেলের বান্টু ছেড়ে নেবো, বেশি কিছু বললে ও আর কিছু বলবে না। আরে তুমি কেন কথা বুঝছো না? এখনই চলে আসবে আমার শ্বশুর মশাই, তোমাকে বলেছি না বাড়ি যেতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চলে যাচ্ছি, কিন্তু লাউড়া কালকে এলে আর একটা খেপে হবে না, দুটো খেপ চাই চাই। ওহো, আমার পাগলা চোদাটা। ঠিক আছে ঠিক আছে, কালকে তোমাকে দুটো খেপি দেবো, কিন্তু ডবল কন্ডম নিয়ে আসবে। বৌমা, ও বৌমা। এই গাঁড় মেরেছে, আমার শ্বশুর মশাই চলে এসেছে, এবার কি হবে? ওহো, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি এই বুড়া চুদিকে। তুমি এখানেই থাকো, আমি বাইরে গিয়ে দেখছি। ও বৌমা, কই গেলে গো? এ কি তুমি? এই এই বুড়া চুদি, কতবার বলেছিলে ওরা চিৎকার করবি না বাড়িতে এলে? আরে, আমার বাড়িতে আমি চিৎকার করবো না করবো তোমার কাছ থেকে কি জানতে হবে নাকি? কি বললি খানকির ছেলে? দেখবি দেখবি, আজ বিকেলেই তোর ছেলের বান্টু কেটে তোর কাছে পাঠাবো, দেখবি। এই না না, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই ভানচোদ, যদি নিজের ছেলের বান্টু ভালো রাখতে চাস তাহলে যা হচ্ছে চুপচাপ দেখে যাবি, আর মুখে তালা ঝুলিয়ে রাখবি। ঠিক আছে, এখন লাউড়া আমি যাচ্ছি, আবার বিকেলে আসবো। যদি কিছু চালাকি দেখি না, তাহলে বান্টুকে কেটে নিয়ে আসবো সঙ্গে করে। नहीं 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 ठीक नहीं ठीक 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 नहीं 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 হ্যাঁ হ্যাঁ মাদার চোদ, যা যা, বিকেলে আসবি, তারপর দেখবি লাউডা কে কার বান্টু কাটে। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে পুরাই যাই মা। মাগো দে মা, দেখা দে মা, বা বস্তা ভরি টাকা দে মা। যা করেছি রে মা, সবই হারামের টাকা, এই গলায় চেন, বাড়ি ঘর সবই হারামের টাকায় রে মা। কিরে বেটা, ক ক, কেমন হটে কাজবাজ? কাজ বাজ তো ভালোই হটে বাবা, সেখানে তোমায় কোনো ভাবতে হবে না। আমি যেটা কইতে আসছি সেটা কি তুমি শুনবো? শুনবো রে বেটা, নিশ্চয়ই শুনবো, ক কি কইতে আসছু ক। আমি কইটি যে বাবা, আজকে দুটা খুশির খবর লেছি গো। কি কৌরে বেটা, অতদিন বসে আছি, একটাও খুশির খবর আইলো নি, আর তুই আজকে দুটা খুশির খবর লেসছু, ক ক। এই যে বাবা, আজকে আমাদের ক্লাবে একটা নতুন সদস্য ঢুকছে। কি কৌরে বেটা, নতুন সদস্য? ভালো করে পরীক্ষা করে লিছু তো? আমাদের এই কাজে তো কোনো বিশ্বাস নেই। আরে হ্যাঁ গো বাবা, হ্যাঁ, সব পরীক্ষা করে লিছি, কিন্তু বাচ্চারা একদম নতুন এ লাইনে। কটা কটা খুন করছে, ঘর্ষণ বর্ষণ করছে কি? बाप रे আরে না না বাবা, কইলি না, একদম নতুন এ লাইনে, কিছুই করেনি। দেখ বাবা বিটকেল, ঠিক করে পরীক্ষা করে লিচি তো, আরে আমানকে রেলাইনে অনেক পুলিশের লোকও ছদ্মবেশে চলে আসতে পারে। আরে এ কি বলছো বাবা? আমার নাম বিটকেল, আমি তোমার বেটা। মনে রাখো, আমি মানুষ চিনতে ভুল করিনি কোনোদিন। তবে একটাই কথা, বাচ্চারা তো একদম নতুন। আরে নতুন হও সেগুলা লিয়ে কোনো ভাবিস না, নতুন হও সে আস্তে আস্তে কাজ শিখাবে। ক বেটা ক, দ্বিতীয় খুশির খবরটা ক এবার। বাবা, দ্বিতীয় খবরটা হইলো যে আজকে আবার একটা অর্ডার পাইছি। কি বলু রে বেটা, কিসের অর্ডার? হাসপাতাল না পাহাত কাটা না পুরা মুন্ডু ছাটাই? না না বাবা, একদম গলা কাটা পাইছি। হ্যালো বাবা, টাকা লো, 1 লাখ টাকা আছে। আরে থাম থাম বেটা, তোর মাকে ডাকি থাম। কাই রে, কাই গেলু রে? আরে এদিকে আয় না। বলো, ডাকো কেন, কি হয়েছে? আরে দেখ দেখ, বেটা আবার একটা অর্ডার পাইছে দেখ। আরে কি বলো, সত্যি নাকি? বলছি কত টাকার অর্ডার গো? মা, গর্দান কাটার অর্ডার, পুরা 1 লাখ টাকা। ও শুনছো গো, বলছি এবারে তাইলে একটা আমাকে সোনার নেকলেস বানিয়ে দেবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, তোকে বানিয়ে দেবো, যা এখন টাকাটা লিয়া রাখ। হ্যাঁ রে বেটা, যা যা, অনেক দিন পর অর্ডার পাইলু, ওই ভোলার কাছে যায় 1 কেজি খাসি মাংস লিয়ে আয় তো। আচ্ছা আচ্ছা বাবা, এক্ষুনি যাইছি। শালা ধর্ষণ করার জন্য শালা ঘর্ষণকারী ক্লাবে ঢুকলাম, ঢুকেও শান্তি নেই। শালা ওই বিটকেল আর খাসকেল মিলে আমার হাতে এইটা ধরিয়ে দিল, কিন্তু শালা আমি তো লেওড়া এটা কিভাবে চালাতে হয় সেটাই জানি না। এবার আমি কি করে এই বৌমার কেসটা সলভ করব? না না শালা,
এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না। এর ভিতরে আমার অনেক দিনের স্বপ্ন লুকিয়ে আছে, যে করেই হোক লাউড়া এই কেসটা আমাকে সলভ করতেই হবে। কিন্তু ওস্তাদ তো আমাকে অনেক আশা করে কেসটা দিয়েছে, যদি না সলভ করতে পারি বাড়া আমার তো গাড়ে লাদ মেরে বের করে দেবে। না না লাউড়া, এরকম নেগেটিভ ভাবলে হবে না। আমি এখন ঘর্ষণকারী ক্লাবের সভাপতি, যে করেই ওই কেসটা আমাকে সলভ করতেই হবে। ওই খানকির ছেলে বৌমা করা ছেলেটার আমার মাথা চাই। না না, বিকেল হয়ে গেছে লাউড়া, আর দেরি করাটা ঠিক হবে না। যাই, ওই বুড়াটার বাড়ি যাই। কি হলো, এত রাতে চলে এলাম, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না কেন? ডাকবো? হ্যাঁ লাউড়া, যা হয় হবে, ডেকে দেখি। তাই গো, বাড়িতে কে আছো? আমি ওই ঘর্ষণকারী ক্লাব থেকে আসছি। এ কি, তুমি চলে এসছো? হ্যাঁ হ্যাঁ লাউড়া, আমি চলে এসেছি। কোথায় কোথায়? যে তোমার বৌমাকে করে সে কি এখন এসছে? না না, ও তো এখনো আসেনি, কিন্তু ও চলে আসবে। আসবে? আসুক না লাউড়া একবার, আমি ঘর্ষণকারী ক্লাবের সভাপতি, এখানেই ওর গর্দান কেটে নেবো। अरे না दादा না रे লাউড়া, ডায়লগটা বেশি মারা যাবে না। তুমি কি কিছু বললে নাকি? আরে না না, কিছু বলিনি। কোথায় তোমার বৌমা, কোথায়? বৌমা, বৌমা তো বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি লাউড়া এখন বাইরে যাও। আমি ওই ছেলেটা আসলে ওর গর্দানটা কেটে নিয়ে যাবো আমি ওস্তাদের কাছে। এখন তুমি বাইরে যাও, আমি দেখছি কি করা যায়। কেন? আমি কেন বাইরে যাব? ও, এ বুড়াকে আবার কিভাবে বুঝাই লাউড়া? আসলে আমি যে ছুরিটা নিয়ে এসেছি, ওই ছুরিটা ভালো ধার নেই, তাই গর্দান যখন কাটতে হবে না, একটু ঘষে ঘষে কাটতে হবে। আর তুমি বয়স্ক মানুষ, তুমি সহ্য করতে পারবে না, হার্ট অ্যাটাক করে যেতে পারে। তুমি আমার কাস্টমার, তোমার ক্ষতি আমি চাই না, তাই বলছি তুমি এক্ষুনি লাউড়া বাইরে যাও। আমি গর্দান কাটার পর আমি বেরিয়ে যাব। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। এই তো মালটা পড়ে গেছে। না না, এখানে দাঁড়িয়ে না থেকে দেখি লাউড়া বুড়ার বৌমাটা কোথায় দেখি। লাউড়া, এ কি ফিগার বুড়ার বৌমার! না না লাউড়া, এ ফিগার ছেড়ে দিলে বাপের জন্মে লাউড়া এরকম একটা ফিগার পাবো না। ও লাউড়া, যখন যা হয় হবে, আগে একটু থাপ দিয়ে নেই। ওস্তাদকে তো লাউড়া কিছুই বলবো না, আমি গর্দানটা নিয়ে গেলেই ওস্তাদ খুশি হবে। দেখি বুড়ার বৌমাকে একটু করে দেখি কেমন লাগে। তুমি কে? তুমি করতে এসছো? সভাপতি আমি, তুমি চুপচাপ থেকে রাখো, নাহলে এখনই তোমার কান ফেটে দেবে এখানে। এই ছাড়ো, কি করছো আমাকে? ছাড়ো। এই এই এই, চুপ মানে চুপ আমাকে ছাড় না রে। এই এই, no no আরে কে তুমি? এই আমি কে পরে বলছি, তার আগে বলতো তুই কে? এই লাউড়া, আমার বাড়িতে এসে তুই আমাকেই বলছিস আমি কে? কি তোর বাড়ি? তুই লাউড়াই বুড়ার বৌমাকে এসে কড়ির চলে যাস, কড়ির চলে যাস। আমি জানি না কিছু ভেবেছিস? এই বুড়া আমাদের ঘর্ষণকারী ক্লাবে গিয়ে কমপ্লেন করেছে তোর নামে, আর আমার ওস্তাদ আমাকে বলেছে তোর এই কাটা মুন্ডুটা চাই আমার। আরে আরে কি বলছিস সব? ওই বুড়া তোমাদের ক্লাবে গিয়ে কমপ্লেন করেছে আমার নামে? হ্যাঁ রে হ্যাঁ, এইখানকে ছেলে, এত কথা বলার টাইম নেই আমায়। দে তোর মুন্ডুটা আমাকে দে। আরে আরে কি বলছো তুমি এইসব? কি বলছি দেখবি, কি বলছি তবে দেখ। এই দেখ, এটা কি দেখেছিস? এটা ঘর্ষণকারী ক্লাবের 1 নম্বর ছুরি, আর এই ছুরি দিয়েই তোর গলাটা কেটে নিয়ে যাবো এখান থেকে। তবে রে মালাচ্চোদ, नहीं 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 ठीक नहीं ठीक नहीं 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 এখন আর অত চিন্তা করে কি হবে ওস্তাদ? তোমাকে তো আমি প্রথমে কইছিলি নতুন বাচ্চাকে এরকম একটা বড় অর্ডার দাওনি। তুমি কি শুনছিল আমার কোনো কথা? আরে ওই চুদ মারানি, চুপ কর না রে একটু। দেখুটু আমি একটু চিন্তায় আছি। আচ্ছা হৌ লও লও, আমি আর কোনো কথা কইব নি লও। ওস্তাদ আমি চলে আসছি ওস্তাদ। नहीं 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 ठीक नहीं ठीक नहीं 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 এই লও ওস্তাদ, ওই বুড়ার বৌমাকে যে করে তার মুন্ডু আমি কেটে নিয়ে এসছি। নাও। बाप रे আরে চাব্বাস মাস্কেল চাব্বাস, আমি জানতি এই কাজটা তুইই পারবি। কিরে ওই খানকির ছেলে খাসকেল, কি কইছিলি উক্ষুনি আমাকে? আমি কি কইছিলি? মাস্কেলকে আমি চিনতে ভুল করিনি। হ হ ওস্তাদ, তুমি একদম ঠিক কইছিল। আমিও আজ থেকে কইছি মাস্কেল যোগ্য এই ক্লাবের সভাপতি। ওই যা যা খাসকেল যা, 3 বোতল বাংলা লেসবি আর 1 কেজি খাসি মাংস চাট লেসবি যা। মাস্কেল এত বড় একটা কাজ করলো, আজকে মাস্কেলের জন্য একটা পার্টি হবে যা। হ হ ওস্তাদ, তুমি যা কইছো আমি এক্ষুনি যাইটি লেইসিটি। মাস্কেল তুই একটু বুস, আমি লেইসিটি দাঁড়া। আরে বুস বুস মাস্কেল বুস, খাসকেল তো আনতে গেল, তুই বুস। আমি সবাইকে বলবো।
আরে আরে কি হয়েছে বৌমা, তুমি এরকম কেঁদে জল ভাসাচ্ছ কেন? তুমি জানো না আমি কেন কাঁদছি? তোমার ছেলে আসুক, আমি সব কিছু বলবো। আরে ছেলেকে বলবি মানে কি হয়েছে? আমি কি করেছি লাউড়া? কি করেছি মানে, শ্বশুর হয়ে করে বৌমার মান সম্মানকে একটা ক্লাবে করে গিয়ে বিক্রি করে দিয়েছে, বলছে কি করেছি? তোমার ছেলে আসুক, আমি সব কিছু বলবো। আরে 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 আমি ক্লাবে গিয়ে তোমার মান সম্মান বিক্রি করে দিয়ে এসছি? কি বলছো এইসব? আরে যা বলার একটু খুলে বলো। আমি তোমার ছেলেকে বলবো তুমি ওই গর্ষণকারী ক্লাবে গিয়ে আমার মান সম্মানকে 1,00,000 টাকায় বিক্রি করে দিয়ে এসছো। ওই গর্ষণকারী ক্লাবের সভাপতি এসে আমাকে করেছে। এটা কি হলো? আমি তো ওদের 1,00,000 টাকা দিয়েছিলাম, তাহলে ওই মাস্কেল আমার সঙ্গে বেইমানি করলো কেন? আমার বৌমাকে করতে এলো কেন? না না, আমাকে আজই যেতে হবে, ওই ধর্ষণকারী ক্লাবে যেতেই হবে, বিটকেলের সঙ্গে কথা বলতেই হবে আমাকে। সালা বুড়া শ্বশুর আমার মান সম্মান ঝটকে দিয়েছে। সালা 1,00,000 টাকা আমার মান সম্মান বিক্রি করে দিয়েছে। আমি আর থাকবো না এ বাড়িতে, আমি আর থাকবো না। কি করে